আচ্ছা, এই শীতের দিনে পিঠাপুলি কিংবা যেকোনো কিছুর সাথে যদি গুড় না হয় বা গুড় না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আমাদের চারপাশে যেদিকেই তাকাই না কেন সব দিয়ে ভেজাল দিয়ে ভরা এবং আমরা বাংলাদেশে এতে খুবই বেশি পারদর্শী। তার পাশাপাশি বিভিন্ন ভুয়া পেজ তো আছেই। এত কিছুর মাঝে আমি কোথা থেকে গুড় পারচেস করেছি এবং আপনারাও কিভাবে করবেন, কেনই বা করবেন, সবকিছুর অ্যান্সার আপনারা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বক্সটা আনবক্সিং করতে করতে আপনাদের কাছে সবকিছু শেয়ার করি। আসলে পিঠা কিংবা পায়েস সবকিছুতে একটু খাঁটি গুড় দিতে পারলে কিন্তু ওগুলোর স্বাদ আরো বেশি বেড়ে যায়। তবে খাঁটি গুড় কিন্তু কেনা ততটাও সহজ না এখনকার দিনে এসে। আমরা তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া ভরসাই করতে পারি না। ফার্স্টে আমারও এরকম লাগতো, তখন আমি তাদেরকে ইনবক্সে মেসেজ করলাম, তাদের প্রাইসটা আমার কাছে একটু হাই মনে হয়। দেন আমি একটা পেজ থেকে অর্ডার করি, ওই জায়গার দামটা একদম পারফেক্ট আছে। তবে অনেকে আবার মনে করতে পারেন যে দাম বেশি হলেই হচ্ছে খাবারটা ভালো হবে আর দাম কম হলেই ভেজাল থাকবে, এরকমটা মোটেও না। আমার কাছে কিন্তু স্পন্সর করতে দেওয়া হয় নাই, আমার কাছে প্রোডাক্টটা ভালো লাগছে, প্রোডাক্টের মান আমার কাছে ভালোই লাগছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমি হচ্ছে এখানে 2 কেজি পাটালি গুড় অর্ডার করেছিলাম। এটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যেটা আমি আগে কখনো মিঠাইতে পাই নাই। আর কিছু কিছু গুড় আছে কিন্তু চকচক করে, তবে একটা কথা আছে না যে চকচক করলেই শোনা হয় না, গুড়ের ক্ষেত্রে ঠিক এমন। চকচক যেগুলো করে সেগুলো তো হচ্ছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে চকচক করানো হয়। আসল যেই গুড় সেটার কালার কিন্তু থাকবে একটু ডার্ক টাইপের। আর পরবর্তীতে পিঠা বা অন্য কিছু বানিয়ে খেলে তখন কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানতে পারবেন। অ্যান্ড তাদের কাছে কিন্তু পাটালি গুড় ছাড়া অন্যান্য গুড় পেয়ে যাবেন। আমি কিন্তু স্ক্রিনে তাদের ফেসবুক পেজটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন, কোনো একদম নির্দ্বিধায় আপনারা অর্ডার করতে পারবেন। সো দ্যাটস ফর টুডে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।